এমন কিছু ঘটনা কবি বিশ্ববিদ্যালয় বলেছেন কিয়ামতের আগে দিনের জ্ঞানকে আল্লাহ তাআলা তুলে নেবেন। বিশ্ববিদ্যালয় বলেছেন ইন্না মিন আশরাতিস সাআতি আন ইরফাউল ইলম ওয়া ইউকসারুল জাহল। বিশ্ববিদ্যালয় বলেছেন কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে উঠিয়ে নেবেন আর জাহালের সংখ্যা, মূর্খতার সংখ্যা বেশি হবে, জাহিলিয়াত বেড়ে যাবে, মূর্খ মানুষের সংখ্যা বেড়ে যাবে। বিশ্ববিদ্যালয় আরো বলেছেন আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ইলমকে উঠিয়ে দিবেন। সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ইলমকে কিভাবে উঠাবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাআলা ওই জামানা যারা আলেম, যারা জ্ঞানী ব্যক্তি, প্রকৃত যারা আলেম, বড় বড় যে আলেমগুলো আছে এই আলেমগুলোকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। আল্লাহ তাআলা ইলমকে সরাসরি উঠাবেন না, আল্লাহ তাআলা আলেমদেরকে উঠানোর মাধ্যমে আল্লাহ তাআলা ইলমকে উঠাবেন। এখন ইলমের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, জাহিলিয়াত, মূর্খতা, অসুস্থতা দিন দিন বেড়ে যাচ্ছে, তাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। সম্মানিত হাজির, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলমকে তুলে নেবেন আলেমদেরকে উঠানোর মাধ্যমে। কিয়ামতের আগে জাহিলরা, মূর্খরা হবে নেতা, মূর্খরা হবে বক্তা, মূর্খ মানুষরা হবে মসজিদের ইমাম। মানুষরা এদেরকে স্থান দিবে। ইত্তাখাযান নাসা রুসান জুহালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে জাহিলদেরকে সমাজের নেতা বানানো হবে, জাহিলদেরকে এমপি বানানো হবে, জাহিলদেরকে চেয়ারম্যান বানানো হবে, জাহিলদেরকে মেম্বার বানানো হবে। এই জাহিলদেরকে মানুষরা ফাসুইলু, মানুষরা তাদেরকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে। ফাফতু, তারা মানুষদেরকে ফতোয়া দিবে, মানুষদের প্রশ্নের উত্তর দিবে। বিগাইরি ইলম, ইলম ছাড়া তারা মানুষদেরকে প্রশ্নের উত্তর দিবে। তারা নিজেরাও এর দ্বারা তারা নিজেরাও ফাসাল্লু আসাল্লু, এর দ্বারা তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হবে, জুলুমের মধ্যে, অন্ধকারের মধ্যে নিবন্ধিত হবে এবং তাদের এলাকার মানুষগুলোকে তারা অন্ধকারের